একটি চিঠি, আর তাতেই কূটনীতির গভীরে বেড়েছে নতুন উত্তাপ। নোবেল না পাওয়ার প্রসঙ্গ টেনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিলেন শুধু শান্তির কথা ভাবতে তিনি আর বাধ্য নন। একই সঙ্গে আবারও সামনে আনলেন গ্রিনল্যান্ড দখলের পুরনো আকাঙ্ক্ষা। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গরস্টোরকে লেখা ওই চিঠিতে ট্রাম্প বলেন, ৮টির বেশি যুদ্ধ থামানোর পরও আপনার দেশ আমাকে নোবেল শান্তি পুরস্কার না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তাই আমি এখন আর কেবল শান্তির কথা ভাবতে বাধ্য নই। যদিও এটি সবসময় প্রাধান্য থাকে, এখন আমি চিন্তা করতে পারি কোনটা যুক্তরাষ্ট্রের জন্য ভালো ও সঠিক। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। এই চিঠির পেছনের প্রেক্ষাপটও বেশ গুরুত্বপূর্ণ। গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহে আপত্তি জানিয়েছে নরওয়ে ও ফিনল্যান্ড। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাফ সহ ইউরোপের একাধিক নেতা স্পষ্ট করেছিলেন দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। ফিনল্যান্ডের উপর ডেনমার্কের অধিকার প্রশ্নবিদ্ধ করা গ্রহণযোগ্য নয়। এর প্রতিক্রিয়াতেই ইউরোপীয় দেশগুলোর উপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প। এই হুমকির পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার কথাও ভাবছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। গ্রিনল্যান্ড প্রসঙ্গে ট্রাম্প আবারও তার পরিচিত যুক্তি তুলে ধরেন। তার দাবি অনুযায়ী ডেনমার্ক রাশিয়া ও চীনের হাত থেকে গ্রিনল্যান্ডকে রক্ষা করতে পারবে না। তিনি প্রশ্ন তোলেন, এত গুরুত্বপূর্ণ একটি দ্বীপের মালিকানা কেন এখনও ডেনমার্কের হাতে থাকবে? ট্রাম্পের মতে, যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে না এলে গ্রিনল্যান্ড নিরাপদ নয়। এই অবস্থানই ইউরোপে বাড়িয়েছে উদ্বেগ। ডেনমার্ক পশ্চিমা সামরিক জোট ন্যাটো এর সদস্য। ন্যাটোর নীতি অনুযায়ী এক সদস্য আক্রান্ত হলে অন্যরা পাশে দাঁড়াবে। কিন্তু ট্রাম্প সেই পথ এড়িয়ে সরাসরি গ্রিনল্যান্ড দখলের কথা বলায় ক্ষুব্ধ হয়েছেন ইউরোপীয় নেতারা। অনেক বিশ্লেষকের আশঙ্কা, এই টানাপোড়েন জোটের ভেতরেই ধরাতে পারে বড় ফাটল। এদিকে নোবেল নিয়েও কম হয়নি নাটক। ২০২৫ সালে শান্তিতে নোবেল না পেলেও পদকটি শেষ পর্যন্ত ট্রাম্পের হাতেই পৌঁছায়। এবারে নোবেলজয়ী ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো ট্রাম্পের হাতে পদক তুলে দেন। যদিও নরওয়ের নোবেল কমিটি জানিয়ে দেয়, পদক দেয়া হলেও পুরস্কারের স্বীকৃতি থাকবে বিজয়ীর নামেই। হাওলাদার শামীম, RTV।